হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আরবি টক। লেটস লার্ন টুগেদার, লেটস গো টুগেদার। তো তোমরা কথা বলো, অসুবিধা নেই। তো এখন সন্ধ্যাবেলায় আমরা বসে আছি সবাই আমাদের এখানে আমবাগান মাঠ। এখানে আপাতত আমরা যারা আলিপুরদুয়ার থেকে বিলং করি, যারা আমরা ট্রেনিং করছি এখানে একসাথে সবাই এখানে একটা বসে কাইন্ড অফ ছোট্ট একটা মিট আপ হচ্ছে, ঠিক আছে? আর সন্ধ্যাবেলা প্রচুর গরম, এখানে এত গরম আজকে মানে রুমে থাকা যাচ্ছে না। তো এখানে আমরা এই কয়েকজন রয়েছি, ঠিক আছে? আমরা সবাই এখানে সাব ইন্সপেক্টর। ও আছে এবিতে, ও এবি, আর কৌশিক ও আছে এবিতে। বাকি আমরা যারা রয়েছি সবাই ইউবি। তো আমাদের এখানে ট্রেনিং প্রায় 6 মাস, আজকে ওদের 28 তারিখ 29 তারিখ, 6 মাস প্রায় হয়ে যাচ্ছে প্রায়। তো একটা ভালোই এক্সপিরিয়েন্স আমাদের সবার মধ্যে রয়েছে ট্রেনিং রিলেটেড। তো আজকে যেহেতু আমরা আলিপুরদুয়ার সবাই একসাথে বসেছি, এটা কখনো হয় না, সবাই আলাদা আলাদা কোম্পানি, তো সবাই একসাথে কখনোই আমরা হতে পারি না, পসিবল না সেটা। তো আজকে যেহেতু ছুটির দিন রয়েছে, সবাই মিলে ঠিক করলাম যে আজকে একটু একসাথে বসবো, একটু গল্প করবো, ডিসকাশন করবো। আমাদের একজন লেডি সাব ইন্সপেক্টরও ছিল, ওকে বলেছিলাম, বাট ওর একটু প্রবলেম রয়েছে, আসতে পারেনি। তো ওই যে ওদের ব্যারাক, ওখানেই ওরা থাকে, ঠিক আছে? এলএসআই ব্যাকগ্রাউন্ডে ওরা ফুটবল খেলছে, অনেকে আবার রান করে এই জায়গাটায়, ঠিক আছে? সন্ধ্যাবেলায় আমিও করি, আজকে সকাল সকাল করে নিয়েছি যেহেতু ছুটির দিন আছে, আর জানি বিকেলবেলা হবে না, একটা কাইন্ড অফ মিট আপ রয়েছে তাই। আচ্ছা, তো এবার প্রত্যেকের কাছ থেকে কিছু জিনিস শুনবো। প্রথমে দেখবো, স্যার তুমি 6 মাস হয়ে গেলো ট্রেনিং করছো, ঠিক আছে? ট্রেনিং রিলেটেড মানে তোমার যে পার্সোনাল একটা ওপিনিয়ন কেমন লাগছে বা কী, সেটা তুমি বলবে। আর যারা সামনে আপকামিং ভ্যাকান্সিতে প্রিপারেশন নিচ্ছে ওদের উদ্দেশ্যে কিছু কথা বলবে। বলো, আগে বলো ট্রেনিং কেমন লাগছে। আর তুমি এর আগে একটা ইসেতে ছিলে না, কনস্টেবলে ছিলে না? যেহেতু আমার 3 মাসের আগে একটা ট্রেনিং করা আছে, সেই হিসেবে বলবো যে আমি এক্সাইজে ছিলাম। এক্সাইজে ছিলে? 3 মাসের ট্রেনিং করেছিলাম এই এসবিএসপি থেকে। তো সেই ট্রেনিংয়ের পরে আবার সেই এসবিএসপি এর এত সুন্দর মানে পরিবেশ, ওই দেখতে দেখতেও সেই বোর হয়ে গেছে, এখন আর কিছুই ভালো লাগে না। ট্রেনিং কি তোমার কাছে খুব হার্ড লাগছে? ট্রেনিং হার্ড লাগছে না, কিন্তু সেই এনগেজ হয়ে থাকাটা সময়ের এটাই একটা বোরিং লাগবে। আচ্ছা, বোরিং লাগছে। আচ্ছা, যাই হোক। আর ছুটি কিছু মিলছে না, ছুটি দিচ্ছেন না, নেগেটিভ। যাই হোক, অমিত রয়েছে এসআই এবি হিসাবে। তো অমিত, তোমার তো এবি হিসাবে ট্রেনিং চলছে, অর্থাৎ আর্ম ব্রাঞ্চ। তো কেমন লাগছে ট্রেনিংটা, জাস্ট শর্টে বলো। ট্রেনিং ভালোই লাগছে। এর আগে ছিলে কোথাও? হ্যাঁ, এর আগে আরপিএফ কনস্টেবলে ছিলাম। আরপিএফ কনস্টেবল, কোথায় ছিলে পোস্টিং? আমার ছিল তিনসুকিয়া ডিভিশনের ফারকাটিং জাংশনে। তিনসুকিয়া ডিভিশনে। আচ্ছা, তো এইখানের যে ট্রেনিং মানে প্রতিদিনের যে রুটিন, এই জিনিসটা মানে কেমন লাগছে, ভালো খারাপ মানে? হ্যাঁ, পার ডে যে শিডিউলটা রয়েছে আমাদের, ভালোই লাগছে, কিন্তু ওই 1 বছর যেহেতু আগে একটা ট্রেনিং করে আসি, 1 বছর একটা লংজিভিটি আর টাইম, খুব তাড়াতাড়ি সেটা শেষ হলে ওদের ডেইলি 6 মাস। আচ্ছা, তুমি তো এবিতে আছো না, এবি নিয়ে অনেকে অনেক কোয়ারি করে যে এবিদের রুটিন কি আলাদা, তোমাদের ট্রেনিং এর প্যাটার্ন কি আলাদা আমাদের থেকে, এটসেট্রা এটসেট্রা। একটু বলো তো তোমাদের ট্রেনিং আলাদা কি আছে? হ্যাঁ, একটু আলাদা। মানে তোমাদের যেমন ইউবিদের হচ্ছে ল ক্লাস একটা বেশি হয়, আমাদের যেমন ফিজিক্যালের দিকটা বেশি দেখা হয়, আউটডোর যেটাকে বলা হয়, আউটডোর অ্যাক্টিভিটি বেশি হয়। আউটডোর অ্যাক্টিভিটি একটা ক্লাস বেশি হয়। আর অন্য কোনো কিছু ডিফারেন্স তো বেশি কিছু নাই, প্রায় এক্সট্রা কিছু করা ট্রেনিং মানে আউটডোরে এক্সট্রা কিছু না। আমাদের ওই আউটডোরে হচ্ছে যেমন ড্রিল, মানে সেম রুটিন সেম জিনিস আমরা করি তোমরা করো, কিন্তু তোমাদের কি ইন্টেন্সিটি বেশি। আচ্ছা, আর সামনে তোমাদের একটা ইসে রয়েছে ওই পিএস অ্যাটাচমেন্ট, সম্ভবত সিআইএফ অ্যাটাচমেন্ট, সবার জন্যই? এবিদের সবার জন্য এটা কম্পালসারি। আচ্ছা, তার মানে সমস্ত এবি যারা ক্যাডেট রয়েছে প্রত্যেকের জন্য কিন্তু সিআইএফ অ্যাটাচমেন্ট ম্যান্ডেটরি। সেটা তোমরা কবে যাচ্ছ? সেটা তো সম্ভবত জুন মাসে। জুন মাসে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। রাকেশ ব্রহ্মা, আমাদের চকলেট বয় অফ আর ডি কোম্পানি। ব্রহ্মা, বল এর আগে কোথায় ছিলি, কোন ডিপার্টমেন্টে ছিলি? আমি এক্সাইজ কনস্টেবল ছিলাম, জলপাইগুড়িতে পোস্টিং ছিলাম। আচ্ছা, ও এক্সাইজে ছিল, একটা এক্সপিরিয়েন্স ওর আগের থেকেই রয়েছে। তাই এখন কেমন লাগছে, অফিসার র্যাঙ্কে এসে? এখন ভালো লাগতেছে, তবু এক্সাইজে ভালোই ছিল, শুধু খায় দিয়ে বসে থাকতাম, স্যালারি নিতাম এক্সাইজে। এখানে এসে একটু মাঝে মাঝে দৌড়াদৌড়ি করতে হয় মাঝে মাঝে, তাই খুব খারাপ লাগে। মানে দৌড়াদৌড়িও পছন্দ করে না, বোঝা যাচ্ছে ওর মুখ থেকেই, ও বলছে নিজে সেটা। বসে বসে থাকার মজাই আলাদা, তাই না? যদি এক্সাইজে যাওয়ার সুযোগ পাও অবশ্যই যাবা। এই মানে সাব ইন্সপেক্টর ছেড়ে দিয়ে যাবো? সাব ইন্সপেক্টর ছেড়ে না, কনস্টেবল বলে। আচ্ছা আচ্ছা, সাব ইন্সপেক্টর পেলে অবশ্যই সাব ইন্সপেক্টরে এসো। আচ্ছা, 12 কিলোমিটার রান করেছিলি?
12 কিলোমিটার রান করেছি। কত লেগেছিল টাইমিং? কত লেগেছিল? 55 মনে হয় লেগেছিল। আচ্ছা আচ্ছা 55 12 কিলোমিটার 55 মানে তো ভালো ছিল না তো ওটা, নাহলে 55 এ হয়। আচ্ছা যাই হোক, আচ্ছা এবার ইসে বল, যারা নতুন আসবে এর মধ্যে, ঠিক আছে, প্রিপারেশন নিচ্ছে, ঠিক আছে, এসআই এসআইয়ের চাকরি খুব ভালো। আর তাছাড়া এখানে এসে তোরা যদি অন্য চাকরির জন্য তুই পড়তে চাও তবু পড়তে পাবে। সকালে মাঠের পর 2 ঘন্টা সময় পাবে পড়তে, দুপুরে লো ক্লাস থেকে এসেও 2 ঘন্টা সময় পাবে পড়তে, তারপর বিকেলে মাঠ থেকে এসেও 1.5 ঘন্টা পড়ার সময় পাবে, আচ্ছা। তারপর রাত্রে আবার 2 ঘন্টা পড়তে সময় পাবে, অনেক সময় আছে। ও ও ও কিন্তু পড়াশোনা করছে, হ্যাঁ আমি একটা ব্লগে দেখেছিলাম। তো তোর নেক্সট টার্গেট কি, মানে ডাব্লিউবিসিএস পড়ছিস নাকি? বিশেষ বা অন্য কোনো মিসলেনিয়াস মানে প্রিপারেশন নিয়ে রাখছিস, যা এক্সাম হবে তাই নাকি? সিভিল জব পেলেই হলো একটা ভালো অফিসার র্যাঙ্কের জন্য। তোর হিসাবে বলছিস তুই প্রায় তুই 6 ঘন্টা টাইম আছে পার ডে পড়ার। হ্যাঁ, পার ডে 6 ঘন্টা পাওয়া যায়। আমরা তো টাইম পাচ্ছি না। যাই হোক, 6 ঘন্টা আবার আরামে বের করে নি 6 ঘন্টা। ও 6 ঘন্টা করে টাইম পাচ্ছে পার ডে, আর আমরা ল পড়ার টাইম পাচ্ছি না। তার মানে কি, ডিপেন্ড করে তোমার প্রায়োরিটির উপর ডিপেন্ড করে, তাই না? ঠিক আছে। তো রাহুল আমার বাড়ির পাশের ছেলে, একদম একসাথে আমরা এসেছি, ঠিক আছে। ওর জয়েনিং পিরিয়ড আলাদা, কিন্তু ট্রেনিং আমাদের একসাথে হচ্ছে, একই কোম্পানিতে রয়েছি। তো রাহুল, তোমার সম্পর্কে একটু বলো, আগে কোথায় ছিল তুমি? আমি ছিলাম হচ্ছে টিএসসি ক্লার্কশিপ দিয়ে আলিপুরদুয়ার সিএমওইচ অফিসে। সিএমওইচ অফিসে। আচ্ছা, এখানে কতদিন করেছিল ওখানে? না, ওখানে কতদিন করেছিল? ওখানে প্রায় 1 বছরের মতো করেছি। প্রায় 1 বছর এসি রুমে বসে কাজ করেছো তুমি, তাই না? আচ্ছা, তারপরে ছেড়ে দিয়ে এই গরমে এই মাঠের মধ্যে এসে দৌড়াদৌড়ি এটা সেটা করছে। ওখান থেকে এখানে এসে কেমন লাগছে ওটা ছেড়ে? এখানে এসে প্রথম তো একটু অসুবিধা হচ্ছিল, কারণ আমাদের 7-8 ঘন্টা ঘুমে অভ্যাস ছিল। একদম, এটা একদম 4.5 ঘন্টা 5 ঘন্টা এরকম ঘুম হচ্ছে, কিন্তু তাও সেরকম কোনো অসুবিধা হচ্ছে না। মানে 4 থেকে 5 ঘন্টা পার ডে ঘুমোচ্ছি রেগুলার। হ্যাঁ, তাও ফিজিক্যাল অ্যাক্টিভিটি করার পর। পর। আচ্ছা, আর চাকরিটা খুবই সম্মানের জব। পড়াশোনা করতে পারছো? পড়াশোনা করার মিনিমাম টাইমটুকু পাওয়া যায়, অবশ্যই পাওয়া যায়, যদি ইচ্ছা শক্তি থাকে অন্য চাকরির জন্য প্রিপারেশন নেওয়া যায় বেটার কিছুর জন্য। তবে চাকরিটা খুবই ভালো, রেসপন্সিবিলিটির জব, সম্মানের জব। 3টা এলওডি অলরেডি করছি আমরা, তাই না? ওখান থেকে অনেক কিছু বুঝেছি। সেখান থেকে আমরা অনেক কিছু জানতে পেরেছি, শিখতে পেরেছি, ভবিষ্যতে আরো কিছু জানবো। হ্যাঁ, ট্রেনিং কেমন লাগছে সেটা বলো। এই ফিজিক্যাল দৌড়াদৌড়ি, ফিজিক্যাল ট্রেনিং টাইম মাফিক। প্রথম তো একটু অসুবিধা হচ্ছিল, যেহেতু আমার ওয়েটটা অনেক বেশি ছিল। তারপরে অ্যাক্লিমাটাইজ হয়ে গেছি, এখন কোনো প্রবলেম হচ্ছে না। আচ্ছা, ম্যাক্সিমাম আমরা 12 কিলোমিটার রান করেছি, 1 ঘন্টার ভেতরেই ঢুকে গেছি। তো এখন মোটামুটি হিট ওয়েভ যেহেতু চলছে, একটু গরমের জন্য, নর্মালি আমরা উত্তরবঙ্গে এত মানে টেম্পারেচারটা এত থাকে না, সেটাই। টেম্পারেচারটা একটু প্রবলেম করছে আমার কাছে। আচ্ছা, তো বাদবাকি সব ঠিকই আছে। তো পিনাকি আগে একটা ছিল, কোথায় ছিলি? কতটা কুল ছেলে, আগে আমি র্যাপে ছিলাম। র্যাফে? কনস্টেবল র্যাফ? হ্যাঁ, কনস্টেবল। কনস্টেবলের র্যাফে ছিল। ব্যাটালিয়নে ছিলি? হ্যাঁ, ব্যাটালিয়ন। আচ্ছা, ব্যাটালিয়নে ছিল। সেকেন্ড ব্যাটালিয়ন মানে শিলিগুড়ি? অম্বিকানগর ও ছিল অলরেডি। ওখান থেকে এখানে আসছে। আচ্ছা, ওখান থেকে পড়াশোনা করার ইয়ে দিয়ে এখানে আসছে, সার্ভিস সেক্টরে হ্যাঁ, আসছে। ওখানে যেহেতু আমি কন্ট্রোল রুমে ছিলাম, অফিসে ছিলাম, অফিসে আমাদের শিফটিং ডিউটি হতো 8 ঘন্টা করে। আচ্ছা, তো 8 ঘন্টা ডিউটি করার পর বাকি সময়টা পেতাম। হ্যাঁ। আর ইভিনিং শিফটে মানে ব্যাটালিয়নে টাইম পাওয়া যায় পড়ার, ব্যাটালিয়নের টাইম পাওয়া যায়। আর ইভিনিং শিফটে যেমন তেমন একটা কাজ থাকতো না, ওই ইভিনিং শিফটে অফিসে বসে মানে পড়াশোনা করতাম, সময় বেরোতো। কনস্টেবলের ট্রেনিং ছিল আর এসআই এর ট্রেনিং ছিল। মেইন ডিফারেন্সটা কোথায় দুইটা ট্রেনিং এর মধ্যে? ডিফারেন্স অনেক আছে। যেমন এখানে কনস্টেবলে যেমন ছিল মানে ফিজিক্যালের উপর বেশি ডিপেন্ড ছিল, যেমন রান পিটি সব। এখানে যেমন এক্সট্রা যেমন কারিকুলাম আছে, কি বলে ড্রাইভিং আছে আমাদের, তারপর সুইমিং, হর্স রাইডিং, তারপর এরপরে আরো অনেক আছে, অ্যাটাচমেন্ট আছে, অনেকগুলো অ্যাক্টিভিটি আলাদা আছে। তো ওগুলো অনেকগুলো অ্যাক্টিভিটি আছে, এগুলো মানে ট্রেনিংটা বোরিং ফিল হয় না। হ্যাঁ, বোরিং ফিল তো দেয় না অ্যাকচুয়ালি। ট্রেনিং ভালো লাগছে এখানে এখন? মানে এর আগে 8 মাস ট্রেনিং করেছিলাম কনস্টেবলে, তারপর র্যাপে 1 মাস ট্রেনিং করেছিলাম। এখানে ভালো লাগছে একটা কারণে, এখানে অনেক এক্সট্রা কারিকুলাম, যেমন বলে একটু আগে বললাম যে যেমন হর্স রাইডিং, আর সেটা ভালো লাগে, সুইমিংটা খুব ভালো লাগে, তারপর ড্রাইভিং শিখছি। আরেকটা জিনিস হচ্ছে ভালো লাগার হচ্ছে এখানে যে এটাই পরিবেশটা তো সুন্দর, তাই না? এত ভালো গ্রিনারি প্লাস দারুণ, গঙ্গার পাশে, তাই না? গঙ্গার পাশে নতুন মাঠ হয়েছে, আমরা ওখানে করি, শিবঘাটে করি, দারুণ লাগে। তো যাই হোক, এটাই। আর নতুন যারা আসবে ওদেরকে কিছু বলবি? যারা আসবে মানে এখন দিন যাচ্ছে, কম্পিটিশন বেড়ে যাচ্ছে, সবাইকে বলবো যে ভালো করে পড়াশোনা করতে হবে, প্রতিনিয়ত পড়তে হবে, বিশেষ করে অঙ্ক আর রিজনিং, এই দুটোর উপর যদি বলবো। কারণ কি, ম্যাথ আর রিজনিং এটা হচ্ছে ফুল মার্কস। যদি কেউ যদি ম্যাথ আর রিজনিং ক্লিয়ার থাকে, তাহলে সে 50 তুলতে হবে। পেপারটা যদি একটু বেশি অনেক বেশি পড়তে হবে, তারপরেও মানে ফুল মার্কস তোলা খুব কঠিন। তো আমি বলবো যে ম্যাথ এবং রিজনিংয়ের উপর বেশি জোর দিতে বলবো। আচ্ছা, ঠিক আছে। অরিন্দম গোল্ডার আমাদের একদম কি বয়, ও
ফেমাস এখানে, পুরো ফেমাস, ঠিক আছে। আচ্ছা, অরিন্দমের কোম্পানি হচ্ছে এফ কোম্পানিতে, ঠিক আছে। তো অরিন্দম, এর আগে কোথায় ছিলে? আমার এটাই প্রথম জয়েনিং, ফার্স্ট জয়েনিং এখানেই, আচ্ছা, ফ্রেশার একদম। ফ্রেশার্স। আচ্ছা, তাহলে ফ্রেশার হিসাবে কেমন লাগছে সেটা একটু শুনি ওর কাছ থেকে। এটা অ্যাকচুয়ালি অনেক লেন্দি ট্রেনিং, কিন্তু ট্রেনিংটাকে যতটা এনজয় করতে পারা যায় ততই আমাদের জন্য সুবিধা। সেজন্য আমি ট্রেনিংটাকে এনজয় করছি আর কি। ভালো লাগছে, অনেক কিছু নতুন জিনিস শিখতে পারছি, জানতে পারছি। একদিকে ফিজিক্যাল অ্যাক্টিভিটি হচ্ছে, একদিকে ইনডোর হচ্ছে। ইনডোর মানে ল ক্লাস হচ্ছে। ফিজিক্যাল অ্যাক্টিভিটি তো সবাই জানেই কি কি হয় না হয়। ইনডোর অ্যাক্টিভিটিতে অনেক কিছু নতুন নতুন জিনিস শেখার সুবিধা মিলছে। এদিকে হর্স রাইডিং, সুইমিং আমি জানতাম না, এখানে এসে আস্তে আস্তে সুইমিংটাকে আয়ত্তের মধ্যে আনতে পেরেছি। সুইমিং এর কয়টা ক্লাস হলো অবধি? সুইমিং এর আমাদের 9টা হয়ে গেছে। 9টা না হলো 7টা তো হয়েছে, 7-8টা হয়েছে। মোটামুটি সুইমিং এখন হয় না, মোটামুটি ফ্লোটিংটা হয় অ্যাটলিস্ট। সুইমিং মোটামুটি ফ্লোটিং পর্যন্ত। কিছুক্ষণ আগে তো ভেসেই থাকতে পারতাম না, এখন ভেসে থাকতে পারি। আচ্ছা, আর এক্সট্রা অ্যাক্টিভিটিগুলো সম্পর্কে একটু বল। পিনাকি যেটা বললো অনেক কিছু। আচ্ছা, হর্স রাইডিং ভালো লাগে? ভালো লাগে। হর্স রাইডিং এর এখান থেকে বেরিয়ে যাওয়ার পর কতটা পাবো হর্স রাইডিং সেটা হয়তো পাবোই না, কিন্তু হর্স রাইডিং শেখা আমার মনে হয় না অন্য কোনো ডিপার্টমেন্টে বা অন্য কোনো চাকরি থেকে হর্স রাইডিং শিখতে পারবে, তাই না? একমাত্র আমাদের ডিপার্টমেন্টেই হর্স রাইডিং শেখানো হয়। আলাদা একটা অ্যাডভেঞ্চার, আলাদা অ্যাচিভমেন্ট। মানে যেটা অন্যরা করতে পারে না, সেটা যদি আমি করতে পারি সেক্ষেত্রে একটা আনন্দের বিষয় থাকে। হ্যাঁ, একদমই তাই। হ্যাঁ, কিন্তু পড়ে যাওয়ার ভয়টাও আছে ভাই। হ্যাঁ, পড়ে যাওয়ার ভয়টাও আছে। আমি নিজে অলরেডি পড়েছিলাম। সেটা আমরা সাইকেল চালাতে গিয়েও প্রথম পড়েছিলাম। এটাও একই রকম ভাবে নিতে হবে। আচ্ছা, সাইকেল পড়াশোনা করার সুযোগ পাওয়া হচ্ছে? পড়াশোনা করার যদি ইচ্ছে থাকে, টাইম পাওয়া যায়, নতুন যারা আসবে তাদের অবশ্যই ডিপার্টমেন্টে ওয়েলকাম, সবাইকে ওয়েলকাম। আমাদের ডিপার্টমেন্টে লোকজন আরো আসুক, আরো ক্যান্ডিডেট আমরা পাই, এটাই আমাদের কাম্য। তাতে আমাদের সুবিধা, সবার সুবিধা। আর ওটাও আমাদের মেন পাওয়ার বাড়লে আমাদের কাজের ক্ষেত্রে অনেক এফিসিয়েন্সি আসবে কাজে। সেটাই। আর সবার অনেকের ইচ্ছাও থাকে যে বড় হয়ে পুলিশ হবো। আমি অ্যাকচুয়ালি WBCS এর প্রিপারেশন দিয়ে শুরু করেছিলাম জার্নি। সেক্ষেত্রে আমার WBCS গ্রুপ বি টার্গেট করেছিলাম ফার্স্টে। সেটাও তো পুলিশ লাইনই ছিল। তো WBCS হয়নি যদিও। সাবজেক্ট কি ছিল অরিন্দম? সাবজেক্ট ম্যাথমেটিক্স। আচ্ছা আচ্ছা। আরেকটা টিপস, কারেন্ট অ্যাফেয়ার্স কেউ অ্যাভয়েড করবে না। শুভম আমাদের সামুত্তলা থেকে বিলং করে। ও আগে একটা ডিপার্টমেন্টে ছিল, তাই না শুভম? হ্যাঁ, প্রথমে আমি ছিলাম কনস্টেবলে, আমার জয়েন হয়েছিল। কনস্টেবলে জয়েন হয়েছিল আমি প্রথমে শালুয়াতে, সেকেন্ড আয়েতে ইএফআর এ আমি ট্রেনিং করছিলাম। হ্যাঁ, মানে ইসেতে ওই শালুয়াতে প্রথমে ডাবগ্রামে আমাদের জয়েনিং হয়েছিল 12তে। তো সেখানে এক সপ্তাহ আমাদের যে ক্যাপসুল ট্রেনিং হয়েছিল, ক্যাপসুল ট্রেনিং করে তারপর আমাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছিল ওই যে শালুয়াতে, আচ্ছা, ভরতপুরের পাশে সেকেন্ড ইএফআর। টিটিসিতে আমি ট্রেনিং করলাম 4 মাস। হ্যাঁ, প্রায় 4 মাসের মতো ট্রেনিং করে তারপর এখানে জয়েন করলাম। আচ্ছা, শুভম কিন্তু আমাদের সামুতলার যে একদম প্রত্যন্ত এলাকা, তাই না? ওই চা বাগান, কার্তিকা চা বাগান, সেখান থেকে বিলং করে। তো শুভমের সম্পর্কে আমি একটু পার্সোনাল একটা সম্পর্কে শুনতে চাচ্ছি, মানে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা, বাড়ি থেকে কে আছে? সেটা খুবই যে স্টেবল সেটা না। বাড়ির যে বাবা, যে আমার বাবা গার্জিয়ান, সে চা বাগানে চাকরি করছে। এখন বর্তমানে রিটায়ার। তারপর সেখান থেকেই মানে পড়াশোনা, স্কুলিং লোকনাথপুর হাই স্কুলে আমি স্কুলিং করেছি। তারপর আমার মামার বাড়ি। হ্যাঁ, তারপর আলিপুরদুয়ার কলেজ থেকে আমি নিজে গ্র্যাজুয়েশন কমপ্লিট করি। সাবজেক্ট কি ছিল? সাবজেক্ট ছিল আমার হিস্ট্রি। আচ্ছা। তারপর একটা মানে রিলায়েন্স ট্রেন্ডস নামে একটা যে শপিং মল আছে কুচবিহারে, সেখানে আমি কাজ করতাম 1.5 বছরের মতো কাজ করে। তারপর সেটা ছেড়ে দিই, তারপর কম্পিটিটিভ লাইনে চলে আসি। তারপর সেখানে প্রিপারেশন নিতে থাকি। সিডিএস দিয়েছিলাম 2017-18 সিডিএস দিয়েছিলাম, সেটা ক্র্যাক করি, কিন্তু এসএসবিতে আটকে যাই। তারপর আস্তে আস্তে সেই দিকটা চলে যায়। বিএড বা ডিএড কিছু করা? না, সেগুলো কিছু হয় না। প্রথম থেকে আমার মানে ফোর্সে আসার ইচ্ছে ছিল। প্রথমে তো আর্মিতে যাওয়ারই ইচ্ছে ছিল, সেটা হয়নি। তারপর পুলিশের দিকে ঝোঁকটা বাড়তে থাকে, কারণ অন্যান্য চাকরিটাও সেরকম দেখা যায়নি। পুলিশের দিকে ঝোঁকটা বাড়তে থাকে বিভিন্ন কারণে। বাড়িতে হয়নি। বাড়িতে সিঙ্গেল চাইল্ড? হ্যাঁ। আচ্ছা, আমার মোবাইল আছে। তারপর ঠিক আছে। তো যাই হোক, শুভমের আমি একটা পরে ডিটেল ইন্টারভিউ নিব, ঠিক আছে? ওর কাছ থেকে অনেক কিছু শোনার আছে আমার। তো এসআই এবি, আর ওকে তোমরা সবাই চেনো, মুখটা খুব পপুলার, আমার আগেও এসেছিল ও, কৌশিক। মেনলি ট্রেনিংটা নিয়ে বল, কারণ তুই নিজে আগে আমাদের ওখানে রান করতে গিয়ে, প্র্যাকটিস করতে গিয়ে প্রবলেম ফেস করছি, ঠিক আছে? এখন এত হার্ড একটা শিডিউল। ট্রেনিং এর সবচেয়ে বড় ডিফারেন্স এটা, আগে আমি 3টার দিকে ঘুমাতাম, এখন আমি 3:30টার দিকে উঠি। আচ্ছা, সবচেয়ে বড় ডিফারেন্স। আর আগে 800 মিটার দৌড়াতে আমার দম বেড়ে যেত, এখন আমি 12 কিলোমিটার দৌড়াই। আচ্ছা, অসুবিধা হয় না? হ্যাঁ, এখন অসুবিধা হয় না। মেইনলি যেটা সমস্যা সেটা হলো বাড়ি যেতে পারি না, আর বাকি সব ঠিকই আছে। আর ও যখন আগে ছিল খুব মানে হেলদি ছিল, মোটা সোটা ছিল, এখন অনেক স্লিম হয়ে গেছে, চেঞ্জ আসছে। 8 কেজি ওয়েট কমেছে। 8 কেজি ওয়েট কমেছে। আচ্ছা আচ্ছা, নতুন যারা আসবে
ইউবি আর এবি কোনটাকে প্রেফারেন্স দেবে, ওরা অনেকেই জানিস এই জিনিসটা কনফিউজ। তো তোর হিসাবে তুই কেন এবিতে মানে সিলেক্ট নিয়েছিস? আমি দুই রকম কথা বলবো। যারা পুলিশের চাকরিকে ভালোবাসে, পুলিশ হতে চায় ছোটবেলা থেকে, তাদের ইউবিতে আসা উচিত, তারা থানার পুলিশ হওয়া উচিত। কিন্তু কেউ যদি মনে করে আমরা অন্য কোনো চাকরি নেই, আমি পুলিশ চাকরি করতে ভালোবাসি না, তাই কিন্তু বাধ্য হয়ে আমাকে পুলিশ চাকরি করতে হচ্ছে, এবি ভালো আপাতত তার জন্য এবি ভালো। আচ্ছা, মানে যাতে পরীক্ষা দিয়ে অন্য জন্য প্রিপারেশন নিতে পারে তার জন্য এবি ভালো। আর যে পুলিশকে ভালোবাসে, পুলিশ চাকরি ভালোবাসে, তার জন্য ইউবি ভালো। আচ্ছা, মানে এবি চাকরিটা অনেকটাই সিভিল জবের মতো, এবিটাতে অনেকটাই ফ্যামিলি লাইফটা অনেকটা বেশি, ছুটি টুটি অনেকটা বেশি, যেটা ইউবিতে একটু কম আছে। আর ইউবিতে পাওয়ার এনজয় করতে চাইলে সেটা ইউবিতে করবে। আচ্ছা, এই ট্রেনিং এর সবচেয়ে মানে ভালো জিনিস তো কোনটা লাগছে এই মুহূর্তে, মানে 6 মাসের ট্রেনিং এর মধ্যে সবচেয়ে ভালো লেগেছে কোনটা, কোন পার্টটা? ভালো যেটা লেগেছে, এটা মানসিকভাবে অনেকটা টাফ বানিয়ে দিচ্ছে আমাদের। বাড়ির লোকের সঙ্গে তো যেহেতু দেখা হচ্ছে না, তো আমাদের মানসিকভাবে এমনিতে আমরা টাফ হয়ে যাচ্ছি। শারীরিকভাবে টাফ হচ্ছে, সেটা কতদিন ধরে রাখতে পারবো সেটা জানি না, কিন্তু মানসিকভাবে যেটা টাফ হচ্ছে সেটা সারা জীবন ধরে রাখতে পারবো মনে হয়। আচ্ছা, ইউবি থেকে এবি কি ডিফারেন্স সেটা নিয়ে অনেক কিছু বললো কৌশিক, তো তোমরা আশা করি বুঝতে পেরেছো। আমাদের কামাখ্যাগুলির ছেলে গৌতম, বলো, তুমি এর আগেও ছিলে না ডিপার্টমেন্টে? আগেও আমি এখানে ছিলাম, আমার কাছে পরিবেশটা তেমন কিছু এখানে মানে এসবিএসপি তে ছিলে? তোমার কনস্টেবল হিসেবে ট্রেনিং এখানে ছিল? এক্সাইজের কনস্টেবল ট্রেনিং এখানেই ছিল। আচ্ছা, তার মানে এক্সাইজের কনস্টেবল ট্রেনিংটা এখানেই হয় মেনলি? না না, এখানে হয় আর কেপিটিতে হয়। আচ্ছা, দুই জায়গাতেই হচ্ছে। আচ্ছা, আর দুটো বেচ অলরেডি কেপিটিতে এখানে হয়ে গেছে। তার মানে তুমি 6 মাস আগে ছিলে এখানে? 6 মাস আগে আমি এখানে ছিলাম, মাঝখানে হয়তো 3 মাসের মতো গ্যাপ ছিল। এক্সাইজ ট্রেনিং করে গেলাম। তখনকার ট্রেনিং আর এখনকার ট্রেনিং এর মধ্যে তোমার একটা পার্থক্য, ওইটা ছিল কনস্টেবলের ট্রেনিং, আর এটা হলো গিয়ে অ্যাক্টিভিটি অনেক বেশি না এখন? না, অ্যাক্টিভিটি কনস্টেবলের ট্রেনিং এ কিরকম ছিল, কোনো রকম মানে ওই টাইম পাওয়া যেত না, ওই টাইমটা শিডিউলটা অনেকটা বিজি ছিল। আর এসআই ট্রেনিং এ মানে কি ভ্যারাইটিটা অনেকটা বেশি, যেমন এখানে অনেকটা টাইম পাওয়া যাবে। আর বাদ বাকি হলো এক্সট্রা অনেক কিছু করতে পারছি আমরা, রাইডিং, যেমন আগে যেগুলোতে ফেটিক করতাম, যেমন রাইডিং এ ফেটিক করতাম, মনে হতো যে কোনোদিন কি উঠতে পারবো কিনা। সুইমিং এ ফেটিক করতাম, মনে হবে কি এখানে নামতে পারবো কিনা। ওই জিনিসগুলো এখন করতে পারছি। ঠিক ঠিক। বাড়িতে তো যাওয়া হচ্ছে না? বাড়িতে যাওয়া হচ্ছে না, একবার ওই প্রথম দিকে যখন ছুটি হয়েছিল তখনই হলো, আর এরপর তো আর হয়নি। আচ্ছা, তুমি তো এক্সাইজ কনস্টেবলের থেকেও পড়াশোনা করতে, তো এখন পড়াশোনা করতে পারছো ট্রেনিং এ? আমি আর এখন আর পড়াশোনা করবো না, আমি মেন্টালি নিজেকে ফিট করে নিলাম এখানে ফিট যে আমি এসআইতেই থাকবো, আর এসআইতেই ডিপার্টমেন্টে কন্টিনিউ করবো। হয় তাহলে না, এসআইতে রিটায়ার করবো না, রিটায়ার করবো ডিএসপি তে। যা হবে হবে। অ্যাকচুয়ালি আগে মেন্টালি এরকম ছিল যে হয়তো এখানে চাকরিটা হয়তো করতে পারবো না, বা অনেক কিছু প্রেশার হবে আমার জন্য, হয়তো পুলিশের চাকরি না। কিন্তু এখন যত দিন যাচ্ছে মনে হচ্ছে আমার কাছে এটাই বেস্ট। নতুন যারা আছে তাদেরকে বলছি ভালো করে প্রিপারেশন নাও, আসো। কম্পিটিশন বাড়ছে, কম্পিটিশন তো বাড়ছে, দিন যাচ্ছে কম্পিটিশন বাড়বে, যত তাড়াতাড়ি এসে পড়বে তত তাড়াতাড়ি লাভ। আর পুলিশের চাকরি ভয় পেয়ে লাভ নেই। প্রথমত অনেকেই বলে যে পারবে না, দেখা গেল যে সেই পারে যে প্রথম থেকে ভয় পাচ্ছে। আর অনেকে আছে মেন্টালিটির উপর ডিপেন্ড করে, তো আমার মনে হয় ভয় পাওয়ার কোনো কিছু নাই। ইউবির চাকরি অনেকটাই ভালো, এবির চাকরি অনেকটা ভালো, যে যেরকম ভাবে জিনিসটাকে নিতে পারে। একদমই তাই। ওকে, থ্যাংক ইউ গৌতম। তো তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ, বেস্ট দিয়ে প্রিপারেশন নাও আর আসো, খুব ভালো এখানে মানে পরিবেশ পাবে এবং ট্রেনিং মানে ভালো, ঠিক আছে? যে যেভাবে নেয় তার উপর সেটা ডিপেন্ড করে। সো চেষ্টা করলাম, যেহেতু আমরা সবাই মিলে একটা ছোট্ট মিট আপ করলাম আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট থেকে, যে কজন ছিল অনেকেই অ্যাবসেন্ট রয়েছে, ওদের হয়তো অনেকে ডিউটি আছে বা ইত্যাদি ইত্যাদি, তো যে কজন ছিলাম তাদের একটা ওপিনিয়ন নিলাম, ঠিক আছে? আর তোমার সাথে শেয়ার করলাম। তাহলে ভিডিওটা এখানে ক্লোজ করছি, দেখা হচ্ছে পরে অন্য ভিডিওতে, হয়তো একটা ইন্টারভিউ সেশন নেই। ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাই একসাথে। কিপ স্টাডিং, কিপ প্র্যাকটিসিং অ্যান্ড কিপ গ্রোয়িং। বাই।